আর এই কোরআনের বড় দাম। আল্লাহু আকবার। ওই যে মদিনার নবী, এই কোরআনের দাওয়াত যখন ইহুদি মুশরিক কাফেরদেরকে দিতেন, তখন তারা নবীকে লাঞ্ছনা দিত, কষ্ট দিত, নবীকে জাদুকর বলতো যে মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআন বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন তোমরা যদি এই কোরআনের মধ্যে সন্দেহ করো, আমার হাবিব যেই কোরআন বলে এই কোরআনের মধ্যে সন্দেহাতীত হও, তাহলে তোমাদেরকে আমি বলি, ও আবু জাহেলের দল, ও আবু লাহাবের দল, ও উতবা সাইবা যারা আসো পণ্ডিতেরা শুনে রাখো, আমার মুহাম্মদ যেই কোরআন বলে তোমাদের কাছে এটা বানিয়ে বানিয়ে বলে না, বরং আমার পক্ষ থেকে এটা হলো ওহী। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম যখন মুহাম্মদে আরবি তাদের কাছে বলতো, তারা বলতো এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ নিজে থেকে বলে। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ও ইহুদির গোষ্ঠী, মুনাফিকের দল, বেঈমানের দলেরা, এই ইহুদির গোষ্ঠীরা ভালো করে শুনিয়া নাও, আমার মুহাম্মদ যদি বানিয়ে বলে তাহলে তোমাদেরকে দিলাম, তোমরা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো, তোমরা সূরা কাউসারের মতো মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এই সূরা কাউসার কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে, সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। ঠিক কিনা জোরে বলেন? এই সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখো, যদি তোমরা একা না পারো, যদি একা না পারো, তাহলে এই আরবের মধ্যে যত মুশরিক আছে, যত পণ্ডিত আছে, যত লিডার আছে, আবু জাহেল মার্কা সবাইকে ডেকে নিয়ে, সব পণ্ডিতদেরকে, সব কবিদেরকে, সব সাহিত্যিকদেরকে একসাথ করিয়া সবাই মিলে এক যুক্তিতে যদি না হয়, তাহলে সবার যুক্তি দিয়ে, সবার বুদ্ধি পরামর্শ করে এমন একটা সূরা বানাইয়ে দেখো। मैं दूर हूँ मुझे बोर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मुझे बोर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। সাতারকুল শাহাবুদ্দিন রোড, উত্তর বাড্ডা, ঢাকা, জামিয়া মদিনাতুল উলুম, মদিনাতুল কোরআন হিফজ ও নুরানি মাদ্রাসার এলাকাবাসীর যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পর্দার আড়ালে পর্দা অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বসেছেন একটু সামনের দিকে আগায় আসেন, যেহেতু লোক সংখ্যা কম। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একটু বসে গেলে ভালো হবে। দাঁড়িয়ে থাকা কষ্টকর, যদি হরকত করে একটু বরকত হবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে থাকা এটা হলো শাস্তি। যেই ছাত্রগুলা, যে স্টুডেন্টগুলা পড়ালেখা পারে না,
তাদেরকে আমাদের উস্তাদ শিক্ষকরা দাঁড়িয়ে কান ধরায় দাঁড়ে করাই রাখে, এটা হলো সাজা। আমরা এটাকে সাজা মনে করি। বসা ছাত্রগুলা যারা আছেন তারা শান্তির মধ্যে আছেন, তারা সাজা ভোগ করতেছেন না। সুতরাং দাঁড়িয়ে থাকা এটা হলো সাজা, আর বসে যাওয়া এটা হলো মজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে থাকা কষ্টকর না? যাক, সময় অল্প, একটু পরে আজান হবে। আমার পূর্বে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা করেছেন, আমি সেখান থেকে কিছু আলোচনা করার ইরাদা করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে 6টি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন 6টা দায়িত্ব দিয়ে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 1 নম্বর কিতাব তথা কালামুল্লাহ কুরআনে কারীম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ওয়া ইউযাক্কিহিম অর্থ তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির ব্যবস্থা করে পাঠিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব দ্বারা এখানে আল্লামা ইউআল্লিম থেকে মুআল্লিম অর্থাৎ ছাত্র উস্তাদের কথা আছে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন কিতাব দিয়ে, হিকমত দিয়ে, শরীয়তের জ্ঞান দিয়ে, তাসকিয়ায়ে নফস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সেই ওয়া ইউআল্লিমুহুম থেকে আমাদের মাদ্রাসা, ওয়া ইউআল্লিমুহুম থেকে আমাদের ছাত্র। যদিও আল্লাহর হাবিবের কোনো শিক্ষক ছিল না, দুনিয়ার সব মানুষের শিক্ষক আছে, কিন্তু মুহাম্মদ আরবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্য কেউ মুহাম্মদ আরবীকে পড়াইতেন, মুহাম্মদ যদি কোনো স্কুলে পড়তেন, কোনো ভার্সিটিতে পড়তেন, কোনো কলেজে পড়তেন, পড়ালেখা করতেন, তাহলে আজকে আমি এখানে বয়ান করতেছি, আমার উস্তাদ বলবে, ওই যে মাহমুদুল হাসান যে বয়ান করছে সে আমার ছাত্র, বলবে কি বলবে না? আমার উস্তাদ বড় গর্ব করে বলবে, ওই ছাত্রটা, ওই আলেমটা আমার ছাত্র, আমার কাছে পড়েছে, আমার কাছে হাদিস শিখেছে, আমার কাছে কোরআনে কারীম তেলাওয়াত শিখেছে। কিন্তু মুহাম্মদ আরবীকে আল্লাহ তাআলা এমন অপমান করেন নাই। মুহাম্মদ যদি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে পড়ালেখা করতেন, মুহাম্মদ যদি কোনো মাস্টারের কাছে পড়ালেখা করতেন, তাহলে মুহাম্মদকে নিয়ে অনেকে গর্ব করত। মুহাম্মদ যে হাদিস বলে এটা বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ যে কোরআন বলে এটা বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ যে কথাগুলো বলে এগুলা আমার কাছ থেকে শিখেছে, মুহাম্মদ যে আয়াত বলে এটাও আমি পড়েছি, মুহাম্মদ যে কথাটা বলেছে এটাও আমার কাছ থেকে শিখেছে। বলবে কি বলবে না? বলেন বলবে। কেন বলবে? কারণ মুহাম্মাদের উস্তাদ আছে। এখন তো আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না যে মুহাম্মদ আমার কাছে পড়েছে, মুহাম্মদ আমার কাছ থেকে শিখেছে। এই কথাটা একমাত্র রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে এত সম্মানিত করলেন, এত সম্মানিত করলেন, কোরআন দিয়ে সম্মানিত করলেন, হিকমতের জ্ঞান তথা শরীয়তের জ্ঞান দ্বারা সম্মানিত করলেন, তাসকিয়ায়ে নফস আত্মশুদ্ধির ব্যবস্থা করে মুহাম্মদ আরবীকে সম্মানিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ইলমটা শিক্ষা করা ফরজ আইন। আমার পূর্বের বক্তা বলেছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারী মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। এখানে আমরা যে পড়ি দ্বীনি ইলম, তলাবুল ইলমি ফারিজাতুন, এই হাদিসটার মধ্যে দ্বীন বাংলা শব্দটা নাই, কিন্তু আমার আকাবির আসলাফ ফুকাহায়ে কেরাম, আলেমগণ, মুফাসসিরিনে কেরাম দ্বীনি ইলমটা লাগিয়ে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা, ইলম অন্বেষণ করা, ইলম শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু দ্বীনি ইলম, দ্বীন শব্দটা এখানে নাই। ইলম তো হরেশচন্দ্রও শিখেছে, শিক্ষা তো হরেশচন্দ্রও শিখেছে, শিখেছে কি শিখে নাই বলেন?
রবীন্দ্রনাথ ঠাকুরও শিখেছে কি শিখে নাই বলেন? কবি নজরুল ইসলামও এলেম শিখেছে, জ্ঞান শিখেছে। বড় বড় পণ্ডিত যারা হয়েছে, ডাক্তার মাস্টার যারা হয়েছে, ডক্টর যারা হয়েছে, তারাও এলেম শিখেছে, শিক্ষা অর্জন করেছে। যদিও আমরা এই অর্থ বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড যদি নাই থাকে তাহলে আমরা কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবো না। সুতরাং দ্বীনি এলেম অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এই তলাবুন আগে দিয়ে, পূর্বে দিয়ে আপনার দ্বীনি এলেম লাগিয়ে দিয়েছে। কারণ হরেশচন্দ্র যেই শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে আমরা জান্নাত পাবো না। রবীন্দ্রনাথ ঠাকুর যেই শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না। আল্লাহু আকবার। আমাদেরকে শিখতে হবে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম, দ্বীনি ইলম। এই দ্বীনি ইলমের মারকাজ হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো হলো মাদ্রাসায়ে কওমিয়া, যেগুলাকে আমরা কওমি মাদ্রাসা নামে চিনি, যেগুলা আমাদের কাছে দ্বীনি মারকাজ নামে পরিচিত, যেগুলা আমাদের কাছে সরকারি মাদ্রাসা নয় দরকারি মাদ্রাসা নামে পরিচিত। কারণ সরকারি মাদ্রাসা যদি বলি তাহলে এগুলা বুঝতে হবে সরকারে পরিচালনা করে। কওমি মাদ্রাসা মানি, কওম মানি জাতি, আর জাতি মানি আমি আর আপনি। সুতরাং এই মাদ্রাসাটা হলো আমার, এই মাদ্রাসাটা হলো আপনার। ঠিক নাকি বেঠিক? জোরে বলেন। আর যদি সরকারি মাদ্রাসা হতো তাহলে সরকারি মাদ্রাসার দায়িত্ব হলো সরকারের কাছে। এটা আমার দায়িত্ব না, এটা পরিচালনা করা আমার দায়িত্বে না, আপনার দায়িত্বে না। এই মাদ্রাসা পরিচালনা করবে সরকার, কারণ এটা সরকারি মাদ্রাসা। যদি কওমি মাদ্রাসা হয় তাহলে এটা পরিচালনা করবে আমি আর আপনি সকলেই মিলে। কওম মানি জাতি, জাতি মানি পুরা জাতি, মুসলিম জাতি, এটা পরিচালনা করবে। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতে হবে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে, মদিনার নবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মদিনার নবী বলেন যেই ব্যক্তি একটা কোরআনের শব্দ, একটা কোরআনের হরফ তেলাওয়াত করবে তার 10টা নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। একটা নেকি হবে, একটা নেকি 10টা নেকির সমপরিমাণ হবে। আল্লাহু আকবার। এই তেলাওয়াতটা যদি রমজান মাসে করে তাহলে তার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 25 গুণ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য লা আকুলু আলিফ লাম মিম হরফুন, মদিনার নবী বলেন আলিফ লাম মিম, এটাকে আমি একটা হরফ বলি না, একটা হরফ বলি না, বরং বাল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। সুতরাং কেউ যদি বলে আলিফ লাম মিম, তার 30টা নেকি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন অর্থ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। সুতরাং কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে। আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়া আও ইয়ালমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি যখন মারা যাবেন আপনার সাথে 3টা জিনিস যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো জিনিস নয়, আপনার 3টা কাজ, আপনার 3টা বস্তু উপকারে আসবে। 1 নম্বর হলো ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। 1 নম্বর তার নেক আমল তার কাজে আসবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বর ওই দ্বীনি ইলম যেটা সে শিখেছে, কাউকে শিক্ষাদানে সহযোগিতা করেছে, ওই দ্বীনি ইলম আপনার কাজে আসবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার নেক সন্তান যাকে দ্বীনের ইলম শিখাইয়ে, কোরআনের ইলম শিখাইয়ে দিয়েছেন, ওই সন্তান আপনার কাজে আসবে। অন্যথায় আর কোনো জিনিস আপনার কাজে আসবে না। এই কোরআনে কারীমের কেমন দাম! এই যে মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করেছে, আল্লাহু আকবার। পৃথিবীর কোন বই পুস্তক যদি আমরা পড়ি,
ভালো লাগলে একবার পড়ি, এর চেয়ে যদি আর একটু বেশি ভালো লাগে দ্বিতীয়বার পড়ি, এর চেয়ে তৃতীয়বার পড়ি, কিন্তু চতুর্থবার আর কোনো বাংলা বই আমরা পড়ি না, কোনো গল্পের বই পড়ি না। কিন্তু এই কোরআনে কারীম যদি আল্লাহু আকবার সূরা ফাতিহা যদি একবার তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। প্রথমবার তেলাওয়াতে যেই শুদ্ধ হয়েছে, যেই সুন্দর হয়েছে, দ্বিতীয়বার তেলাওয়াত করলে আরো মজা বের হয়ে যায়, কি যায় না বলেন? তৃতীয়বার তেলাওয়াত করলে আরো শুদ্ধ হয়, আরো মজা বের হয়ে যায়, চতুর্থবার তেলাওয়াত করলে আরো সুন্দর লাগে, আরো মজা লাগে। এরকম ভাবে পঞ্চমবার তেলাওয়াত করলে আরো মজা লাগে, আরো ভালো লাগে। আল্লাহু আকবার। এভাবে শুধু তেলাওয়াত করতেই মন চায়, করতেই মন চায়, শুধু পড়তেই মন চায়, পড়তেই মন চায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন কিতাব কালামুল্লাহ ছাড়া আর কোন কিতাব আর কোন বই এত মজা লাগে না, এত মজা লাগে না যেটা কোরআনে কারীমের ভিতরে এত মজা আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম যেই জিনিসের সাথে লেগেছে সেই জিনিস বড় দামি হয়েছে। কোরআনে কারীম যদি কোনো ছাত্রের সাথে লাগে সেই ছাত্র দামি হয়ে গেছে। কোরআনের হাফেজের কত দাম, আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, কোরআনের হাফেজের দাম এমন নয়, কোরআনের হাফেজের বাবারও দাম বেশি, আল্লাহু আকবার। কোরআনের হাফেজের মারও দাম বেশি, আল্লাহু আকবার। আপনার চেষ্টা আপনি করুন, কোন ছেলে মেয়েকে যদি কোরআন পড়াইতে পারেন তাহলে আপনিও দামি, আপনার সন্তানও দামি। আপনার কাজ চেষ্টা করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান জাদ্দা ওয়াজাদা, যেই ব্যক্তি চেষ্টা করবে সফলতা তারই হবে। আপনার কাজ আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন। আরে বাবা, কোন টাকওয়ালার ছেলে আলেম হয়ে যাবে, কোন টলিওয়ালার ছেলে হাফেজে কোরআন হয়ে যাবে, কোন ব্যানওয়ালার ছেলে হাফেজে কোরআন হবে, আল্লাহু আকবার, এটা কারো জানা নাই। কোটিপতির বাবার ছেলে কোটি কোটি টাকা, লক্ষ টাকা আল্লাহু আকবার খরচ করেও একটা ছেলেকে আলেম বানাইতে পারে না, একটা ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। অথচ এই দিকে তাকান, একটা রিকশার ড্রাইভারের দিকে তাকান, দিন মজুর ওই ড্রাইভারের ছেলে বড় আলেম। ওই টলিওয়ালার দিকে তাকান, ওই টলিওয়ালার মেয়ে বড় হাফেজা, ওই টলিওয়ালার সন্তান বড় আলেম, আল্লাহু আকবার। কিন্তু ঢাকা শহরে 20 তলা ফ্লোরের মালিক, ওই ব্যক্তির সন্তানটার দিকে তাকান, সেই তার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে খাঁটি আলেম বানাইতে পারে নাই, মানুষ বানাইতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি দ্বীনি ইলম তলব করবে, কোরআনের ইলম শিখবে এবং শিখাবে, তার থেকে দামি আর কেউ নাই। এই কোরআনকে যে বুকে ধারণ করবে, আল্লাহু আকবার। বলতেছিলাম ভাইরা আমার, এই কোরআন যেই জিনিসের সাথে লাগে সেই জিনিস দামি হয়ে গেছে। এই কোরআন যেই শহরের সাথে লেগেছে সেই শহর দামি হয়ে গেছে। এই কোরআন রাসূল মক্কায় ছিলেন, মক্কার নাম নিতে আমরা মক্কাতুল মুকাররমা বলি। মদিনায় ছিলেন রাসূল, এই কোরআন মদিনায় ছিল, মদিনা শহরের সাথে লেগেছে, সুতরাং মদিনার নাম নিতে আমরা মদিনাতুল মুনাওয়ারা বলি। সম্মানিত মদিনা, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন রমজান মাসের সাথে লেগেছে, এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, আল্লাহু আকবার। রমজানের দাম বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে জুজদান লেগেছে, ওই কাপড়টা আমরাও পড়ি, আপনারাও পড়েন, শার্ট হিসাবে ব্যবহার করেন, জামা হিসাবে ব্যবহার করেন। যখন ওই কাপড়টাকে কোরআনের সাথে লাগাবেন তখন ওই কাপড়টার দাম বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মদিনার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার মুসলমান ভাইরা, দ্বীনি ইলম অর্জন করা, কোরআনের ইলম শিখানো সবচাইতে বড় কাজ। উত্তম ব্যক্তি হলো সে যে কোরআনের ইলম শিখেছে এবং শিক্ষার কাজে সহযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুম, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার।
এই কোরআনে কারীমকে যদি আপনি বুকে ধারণ করতে পারেন, এই কোরআন আপনাকে আপনার জন্য তর্ক বিতর্ক করবে আল্লাহর দরবারে। আপনি যদি হাফেজের বাবা হন, আপনি যদি আলেমের বাবা হন, আপনি যদি হাফেজে কোরআন হন, এই কোরআন আপনার জন্য যুদ্ধ করবে, আল্লাহর দরবারে লয়ারি করবে। আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। কোরআন বলবে, ওই যে আব্দুল্লাহ রাব্বা আমাকে পড়েছে, আমাকে শিখেছে, আল্লাহু আকবার, আজকে আল্লাহ আমি ওই সন্তানকে ছাড়া জান্নাতে যাব না। কোরআন আপনাকে টেনে 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 জান্নাতের দিকে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআন থেকে দূরে সরে যান, কোরআন থেকে দূরে সরে যাও, তাহলে এই কোরআন তোমাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, সোজা গিয়ে জাহান্নামে ফালাই দিবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের বড় দাম। আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান বাংলাদেশে জরিপ করলে দেখা যাবে শিক্ষিতর হার বেড়েছে, কিন্তু দ্বীনি শিক্ষার হার বাড়ে নাই। শিক্ষিত সুশিক্ষিত বাবার সুশিক্ষিত সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আল্লাহু আকবার। আপনি আলেমের দিকে তাকান, কয়জন আলেমের বাবা, কয়জন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, কয়জন হাফেজে কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে আছে। বাবা রে, কষ্ট করি হলো বাবাকে ফালায় না, মাকে ছাড়ি চলে যায় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার দেখাশোনা করে। কিন্তু আজকে আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু কোন শিক্ষার হার বেড়েছে? শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা সকলেই জানি। মেরুদণ্ড যদি নাই থাকে সোজা হয়ে দাঁড়ানো যায় না, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড সেটাকে আমরা বুঝতে হবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আমি এই কথা বলছি না বাংলা শিক্ষার দরকার নাই, এই কথা বলছি না। আমার আপনার সন্তানগুলোকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে 3-4 ক্লাস মাদ্রাসায় পড়াইয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ডাক্তার বানান, ডক্টর বানান, কোনো সমস্যা নাই। ওই ডক্টর কোনোদিন নামাজ ছাড়বে না, ওই মাস্টার কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়বে না, ওই ডক্টর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না, গালি দিবে না, ওই ডক্টর কোনোদিন, ওই শিক্ষক কোনোদিন মানুষদেরকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনের বড় দাম। আল্লাহু আকবার। ওই যে মদিনার নবী, এই কোরআনের দাওয়াত যখন ইহুদি মুশরিক কাফেরদেরকে দিতেন, তখন তারা নবীকে লাঞ্ছনা দিত, কষ্ট দিত, নবীকে জাদুকর বলতো, বলতো যে মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআন বলে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন তোমরা যদি এই কোরআনের মধ্যে সন্দেহ করো, আমার হাবিব যেই কোরআন বলে এই কোরআনের মধ্যে সন্দেহাতীত হও, তাহলে তোমাদেরকে আমি বলি, ও আবু জাহেলের দল, ও আবু লাহাবের দল, ও উতবা সাইবা যারা আসো পণ্ডিতেরা শুনে রাখো, আমার মোহাম্মদ যেই কোরআন বলে তোমাদের কাছে এটা বানিয়ে বানিয়ে বলে না, বরং আমার পক্ষ থেকে এটা হলো ওহী, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম যখন মুহাম্মদ আরবি তাদের কাছে বলতো, তারা বলতো এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ নিজে থেকে বলে। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ও ইহুদির গোষ্ঠী, মুনাফিকের দল, বেঈমানের দলেরা, এই ইহুদির গোষ্ঠীরা ভালো করে শুনিয়া নাও, আমার মুহাম্মদ যদি বানিয়ে বলে তাহলে তোমাদেরকে দিলাম, তোমরা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো, তোমরা সূরা কাউসারের মতো মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। এই সূরা কাউসার কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে, সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার, ঠিক কিনা জোরে বলেন। এই সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখো, যদি তোমরা একা না পারো,
যদি একা না পড়ো তাহলে এই আরবের মধ্যে যত মুশরিক আছে, যত পণ্ডিত আছে, যত লিডার আছে, আবু জাহেল মার্কা সবাইকে ডেকে নিয়ে, সব পণ্ডিতদেরকে, সব কবিদেরকে, সব সাহিত্যিকদেরকে একসাথ করিয়া সবাই মিলে এক যুক্তিতে যদি না হয় তাহলে সবার যুক্তি দিয়ে, সবার বুদ্ধি পরামর্শ করে এমন একটা সূরা বানিয়ে দেখো। তাদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে আল্লাহর নবী কাবা ঘরে চুক্তিনামাটা লিখে রেখে দিয়ে আসলেন। আরবের একটা নিয়ম ছিল, প্রথা ছিল, কেউ যদি কাউকে চ্যালেঞ্জ করে তাহলে লিপিবদ্ধ হয়, উভয়জনের স্বাক্ষরে একটা পত্র লেখা হয়, ওই পত্রটা কাবা ঘরের দরজায় লাগানো হয়। কেউ যদি এটার উত্তর না দিতে পারে তাহলে বোঝা গেল সেই সমাজে হেরে যায়, সেই কখনো জিতে না। সুতরাং তোমরা যদি এত পণ্ডিত হও তাহলে কোরআনে কারিমের এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখো। একা যদি না পারো তাহলে সবাই মিলে, সবাইয়ের বুদ্ধিতে, সবার যুক্তিতে বানাও। ওই আরবের পণ্ডিতগুলা, আবু জাহেল মার্কা লোকগুলা একসাথ হইল, বেঈমানের দলেরা একসাথ হইল, সবাই মিলিয়া একসাথ হওয়ার পর তারা একটা সূরা বানাইলো, একটা আয়াত বানাইলো, লাইসা হাযা কালামুল বাশারি। কি আয়াত বানাইলো? লাইসা হাযা কালামুল বাশারি। তাদের এই আয়াতের অর্থ দাঁড়াইলো এটা কোনো মানুষের বানানো কালাম নয়। বলেন আল্লাহু আকবার। কি দাঁড়াইলো বলেন? এই আয়াত যেটা বানাইলো সেটার অর্থ কি? এটা কোনো মানুষের বানানো কালাম নয়। সুতরাং তারা যে আয়াতটা এত কষ্ট করে বানাইলো, এই আয়াতের মধ্যে প্রমাণ হয়ে গেল তাদের আয়াতের অর্থ দাঁড়াইলো এটা কোনো মানুষের বানানো কালাম নয়। তাহলে বোঝা গেল যদি এটা মানুষের বানানো কালাম যদি না হয় তাহলে কে বানাইলো? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না। সুতরাং নবী যদি বানাই বলতে পারে, নবী যদি কোনো শিক্ষকের কাছে না পড়ে, না ক্লাস করে, ভার্সিটিতে ক্লাস করে নাই, মাদ্রাসায় ক্লাস করে নাই, কোনো শিক্ষক ছিল না তার, সে যদি কোরআন বানিয়ে বলতে পারে তাহলে তোদের তো শিক্ষক অভাব নাই, তোরা তো পণ্ডিত বেশি ছিলি, সুতরাং তোরা কেন বানাইতে পারলে না? আল্লাহু আকবার। তাদের আয়াতের অর্থ দাঁড়াইলো এটা কোনো মানুষের বানানো কালাম নয়। এটাকে গদ্যও বলতে পারে না, পদ্যও বলতে পারে না। কারণ গদ্য বলতে হলে সূরা কাউসারের 4টা আয়াত পংক্তি মিল আছে কিনা নাই, প্রত্যেকটা আয়াতের শেষে রা সাকিন আছে। সুতরাং এটাকে গদ্যও বলতে পারবে না, এটাকে পদ্যও বলতে পারবে না। কারণ পদ্য যদি বলতে হয় তাহলে আয়াত হলো কাউসারের মধ্যে 3টা, সুতরাং শেষে আরেকটা বানাইতে হবে। 4টা আয়াত কোথায় পাবে? সুতরাং আল্লাহু আকবার। তাদের এই আয়াতে প্রমাণ করে দিল এটা মানুষের বানানো কালাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রত্যেকটা আয়াতের শেষে রা সাকিন আছে কি নাই বলেন? সুতরাং এটাকে গদ্যও বলতে পারে না, পদ্যও বলতে পারে না। বড় বিপদে পড়ে গেল। আল্লাহু আকবার। যে আয়াত বানাইলো সেই আয়াতের অর্থটাও সঠিক হইল না, সেই আয়াতে প্রমাণ করলো এটা কোনো মানুষের বানানো কালাম নয়। সুতরাং ও আমার মুরব্বী বাবাজি, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কে জিতলো আর কে হারলো বলেন? বেঈমানের গোষ্ঠীরা হেরেছে কিনা জিতেছে বলেন? নিশ্চয় হেরেছে। তারা বলেছে এটা মুহাম্মদ বানিয়ে বলে। সুতরাং যদি বানিয়ে মুহাম্মদ কোরআন বলে তাহলে তোরা কেন পারলি না? মুহাম্মদ তো মূর্খ ছিল, মুহাম্মদ তো উম্মি ছিল, মুহাম্মদের কোনো শিক্ষক ছিল না, উস্তাদ ছিল না। মুহাম্মদ যদি বানিয়ে কোরআন বলে, তোরা বেঈমানের গোষ্ঠীরা পণ্ডিত হয়ে কোনো পারলি না। সুতরাং নিশ্চয় তোরাই হেরেছস। আল্লাহু আকবার। ওই আরবের ইহুদিরা, ওই আরবের বেঈমানেরা যদি দিনের বেলায় বলে এটা মুহাম্মদ বানিয়ে বলে, কিন্তু রাতের বেলায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে তারা চলে যায়। ওই শেখ আহমদ, আবু জাহেল, আবু সুফিয়ান, এরা 3জন। কয়জন বলেন? 3জন। দিনের বেলায় বলে মুহাম্মদ বানিয়ে কোরআন বলে, কিন্তু রাত্র যখন গভীর হয়, মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আবু জাহেল দৌড়ে যেয়ে মুহাম্মাদের কোরআন লুকিয়ে শুনে। ওই যে আবু সুফিয়ান মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায়,
শেখ আহমদও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায়। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, তারা তিনজন একবার আসতেছে রাতের বেলায়। আসার সময় আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা। তিনজন একসাথ হয়ে গেল। একসাথ হওয়ার পরে বলতেছে, ও নেতাজি লিডার, আপনি কোথায় গেলেন রাতের বেলা? বলতেছে, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার নেতাই বলতেছে, ও আবু সুফিয়ান, আপনি কোথায় গেলেন রাতের বেলায়? কয়, আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গেলাম। এবার দুজনে প্রশ্ন করে, ও শেখ আহমদ, তুমি কোথায় গেলা রাতের বেলায়? কয়, আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলকে প্রশ্ন করতেছে, ও নেতাজি, দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করেন, দিনের বেলায় বলেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআন বলে, কিন্তু রাত্র যখন গভীর হয় তখন আপনারা কেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যান? আল্লাহু আকবার। আবু জাহেল বলে, ও আমার দল, ও আমার সেলাফেলারা, ভালো করে শুনে নাও। ও শেখ আহমদ, আবু সুফিয়ান, আজকে থেকে আমার হাতে হাত রাখো। তিনজন ওয়াদাবদ্ধ হই, আজকে থেকে আমরা আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। এইদিকে আবু জাহেল মনে মনে ভাবতে লাগলো, ওয়াদা তো করে ফেললাম, আজকে থেকে মুহাম্মাদের কোরআন লুকে লুকে আর শুনবো না। আবু সুফিয়ানও ভাবতে লাগলো, আবু জাহেলও আজকে থেকে আর আসবে না, কারণ ওয়াদা করে ফেলেছে। এইদিকে শেখ আহমদও ভাবলো, আমার নেতা আবু জাহেলও আসবে না, আবু সুফিয়ানও আসবে না, আমি আজকে আবার যাবো। তিনজনের মনে একই প্রশ্ন। তিনজন ওয়াদা করলো। ওয়াদা করার পরে একজন আরেকজনকে মনে মনে বলতেছে, আজকে আবু জাহেলও আসবে না। আবু জাহেল বলতেছে, আজকে এই সুযোগ, তারা দুইজন আসবে না। তারা দুইজন বলতেছে, এই সুযোগ, আবু জাহেল আর আসবে না কোরআন তেলাওয়াত শুনতে, সুতরাং আজকে আমি আবার যাব। এবার পরের দিন রাত্র যখন গভীর হলো, আবু জাহেল আবার কোরআন তেলাওয়াত শুনতে গেল। এবার আবু জাহেল, আল্লাহু আকবার, আবু জাহেলের সাথে সাথে আবু সুফিয়ানও কোরআন তেলাওয়াত শুনতে গেল। শেখ আহমদ ভাবলো, আজকে তারা দুইজন যাবে না, আমি আবার যাব। এবার কোরআন তেলাওয়াত এই দ্বিতীয় দিনও শুনলো লুকে লুকে। শোনার পরে তারা যখন আবার গভীর হলো, ফজরের আগে আগে যখন আসতেছে, তিনজনের সাথে তিনজনের দেখা হয়ে গেল। এবার বিপদে পড়ে গেল তিনজন। কিরে আবু জাহেল, কালকে তিনজন একসাথে ওয়াদা করলাম মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না, আজকে আবার কেন গেলেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে? আবু জাহেল বলে, আমি তো গেলাম, ঠিক আছে, তো তোমরা কেন গেলা? এবার তিনজনকে প্রশ্ন করতেছে, তোমরা কেন গেলা? সুতরাং আজকে আবার তওবা করো, ওয়াদা করো, আজকে থেকে আর কোনোদিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না। সুতরাং তারা যখন রাত্র আবার গভীর হলো, তৃতীয় দিন রাত্র যখন হলো, এদিকে আবু জাহেল বলতেছে, আজকে তারা দুজন যাবে না, এই সুযোগ, আমি আজকে আবার যাব। এইদিকে তারা দুজন বলতেছে, আবু জাহেল যাবে না, আজকে আমরা দুজন আবার যাবো। এবার তিনজন আবার একসাথ হইল। এবার আসার সময় আবার তিনজনের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল তাদেরকে প্রশ্ন করে, কিরে আবু সুফিয়ান, ওয়াদা করার পরও বারবার ওয়াদা ভঙ্গ করে কেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গেলা? কয়, নেতাজি লিডার, আপনি তো আমাদের সাথে 3 দিন ওয়াদা করলেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবেন না, কিন্তু আজকে কেন আবার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গেলেন? আবু জাহেল বলে, ওরে আবু সুফিয়ান, শুনে রাখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে আল্লাহু আকবার সবচেয়ে উত্তম পবিত্র কিতাব হলো কালামুল্লাহ, আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সত্য মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাতের বেলায় কেন বিরোধিতা, দিনের বেলায় কেন বিরোধিতা করেন কওমের লোকদের কাছে? তো বলতেছিলাম, আমরা নামাজ হবে মসজিদে, একটু পরে 5 মিনিট কথা বলি, এরপরে শেষ করে দিচ্ছি। তো তিনজন তারা কি করলো? ওয়াদা করলো। কয়দিন ওয়াদা করলো? 3 দিন পর্যন্ত তারা ওয়াদা করলো। এবার তারা দুজন আবু জাহেলকে বলতেছে, এরে আবু জাহেল, আমাদের নেতাজি লিডার 2 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত হাতের মধ্যে হাত রাখিয়া ওয়াদা করলেন
কিন্তু দিনের বেলায় বলেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআন বলে, মুহাম্মদ বানিয়ে বানিয়ে হাদিস বলে। রাত্রে বেলায় কেন আপনি শুনতে যান? আবু জাহেল বলতেছে, ও আবু সুফিয়ান, আল্লাহর কসম করে বলতেছি, শায়েখ আহমদ শুনো, আল্লাহর কসম করে বলতেছি, দিনের বেলায় যদি বলি মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, কিন্তু রাত্রে বেলায় কোরআন শুনতে যাই, এই কোরআনের তেলাওয়াতের মতো সুন্দর মাধুর্য পৃথিবীতে আর কোনো তেলাওয়াত নাই। বলেন সুবহানাল্লাহ। এই নবীর মতো পৃথিবীতে আর কোনো সত্য নবী নাই। এমন নবী, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যার উপর কোরআনে কারীম নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। যদিও দিনের বেলায় কোরআন কওমকে মুহাম্মদ মিথ্যা নবী বলি, মুহাম্মদ বানিয়ে বানিয়ে কোরআন বলে, এই কথা কেন বলি? এই জন্য বলি, মুহাম্মদ যেই বংশের আমরাও সেই বংশের, সুতরাং মুহাম্মদকে যদি মানি, মুহাম্মদের কোরআন থেকে যদি মানি, তাহলে মুহাম্মদকে মানা হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহাম্মদকে যদি মানি, তাহলে আমরা সমাজের কাছে নিচু হয়ে যাব। সুতরাং আমি আবু জাহেল, সবার লিডার, সবার পণ্ডিত, আল্লাহু আকবার, কারো কাছে নত হতে চাই না। মুহাম্মদের কাছে আমি কখনো নত হব না। কিন্তু মুহাম্মদ সত্য নবী, কারণ মুহাম্মদকে দিনের বেলায় যদিও বলি মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ কোরআন বানিয়ে বানিয়ে বলে, রাত্র যখন গভীর হয়, মানুষ কোনো দেখে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, আল্লাহু আকবার, মুহাম্মদ হলেন সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আবু জাহেলও জানতো মুহাম্মদ সত্য নবী, এই কোরআন কালামুল্লাহ সত্য, এটা আবু জাহেলও জানে, বেঈমানের দলেরাও জানে। তারপরেও তারা মানে না। কেন মানে না? এই জন্য তারা নিজেদেরকে নিজেরা কখনো ছোট করতে চায় না। এই জন্য আল্লাহু আকবার, এই কোরআনের দাম আছে কি নাই বলেন? আজকে এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। এই বাসা বাড়িগুলোতে যত মানুষ আছে, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এই মাহফিলটা প্রতিদিন থাকবে না বাবা। এই মাহফিল আজকে আছে, গতকালকেও ছিল না, আবার আগামীকালকেও থাকবে না। ভালো ভালো ওয়াইজিনদেরকে দাওয়াত করা হয়েছে, তাদের জবান থেকে 2-4টা কথা শুনে এক একটা কথার উপর যদি আমল করতে পারি, আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, কুরআন সে বড়কর দোস্ত दूसरा कोई नहीं, सब जुदा होते हैं लेकिन कुरान जुदा होते नहीं। एक समय আমার মা আমার থেকে আলাদা হয়ে যাবে, আমার বাবা আমার থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এই ভাই বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই আমার থেকে পৃথক হয়ে যাবে। কিন্তু এই কোরআনকে যদি ভালোবাসি, কোরআন পড়নেওয়ালাদেরকে যদি ভালোবাসতে পারি, এই কোরআন আমার পক্ষে লয়ারে করবে। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন মানুষ খুব কম পাওয়া যাবে, এক একটা সন্তানদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে একটা খাতা কিনে দিয়েছেন, একটা পড়ালেখার ক্ষেত্রে একটা কলম কিনে দিয়েছে, এক বিস্তা কাগজ কিনে দিয়েছে, একটা কোরআনে কারীম হাদিয়া পেশ করেছেন। এমন বাবা খুব কম পাওয়া যাবে। ও বাবারা, আপনি যদি কোরআন পড়ার ক্ষেত্রে কোরআনের হাফেজদেরকে একটা কোরআন হাদিয়া দিতে পারেন, এক একটা ছাত্রদেরকে যদি এক একটা কলম কিনে দিতে পারেন, একটা খাতা কিনে দিতে পারেন, অথবা আপনার কাছে কোটি টাকা আছে, লক্ষ টাকা আছে, আপনি যদি একটা এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারেন, ওই এতিম বাচ্চা আপনার টাকায় যদি পড়ালেখা করে যদি আলেম হয়, তাহলে ওই এতিম বাচ্চা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, ওগো আল্লাহ, ওই যে আব্দুল্লাহ আমার পড়ালেখার ক্ষেত্রে আমাকে সওয়াব, আল্লাহু আকবার, সওয়াবের উদ্দেশ্যে কোরআনে কারীম হাদিয়া দিয়েছে, আমাকে একটা পাঞ্জাবির কাপড় কিনে দিয়েছে, আমি 10 বছর পড়ালেখা করেছি, সে দায়িত্ব নিয়েছে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, সে আমার মা হয়ে, আমার বাবা হয়ে আমাকে লালন পালন করেছে, আমাকে জান্নাত দিবে তো ভালো কথা। কিন্তু ওই যে আব্দুল্লাহ যে আমার পড়ালেখার কাজে সহযোগিতা করেছে, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। এই জন্য কোরআনের ইলম শিখাইতে হবে। আয় ছেলেরা, আয় মেয়েরা, আরবি শিখি আয়,
মাদ্রাসাতে ভর্তি হলে আরবি শিখা যায়। আয় ছেলেরা আয় মেয়েরা আরবি শিখিয়ায়, মাদ্রাসাতে ভর্তি হলে আরবি শিখা যায়। নবীর ভাষা শিখে মোরা যাব মদিনায়, নবীর ভাষা শিখে মোরা যাব মদিনায়। মদিনার ওই খুরমা খেজুর খেতে বড় মজা, মদিনার ওই খুরমা খেজুর খেতে বড় মজা। আরবি ভাষা সহজ অতি শিখা বড় সোজা। আরবি হলো রাষ্ট্রভাষা পরকালের দেশে, এই ভাষাতে কথা বলে সবাই মরণ শেষে। আরবি হলো রাষ্ট্রভাষা পরকালের দেশে, এই ভাষাতে কথা বলে সবাই মরণ শেষে। আরবি হলো রাষ্ট্রভাষা পরকালের দেশে, এই ভাষাটি না শিখিলে জীবন হবে মিশে। ও ভাইরা আমার, বাংলা পারি না সেটা এতটা লজ্জার বিষয় না, ইংরেজি বলতে পারি না সেটা এতটা লজ্জার বিষয় না, কেরালা ভাষা বলতে পারি না সেটা এতটা লজ্জা না, হিন্দি ভাষায় কথা বলতে পারি না সেটা এতটা লজ্জার বিষয় না, কিন্তু আরবি ভাষা জানি না সেটা হলো লজ্জার বিষয়। আরবি পারি না আল্লাহু আকবার সেটা লজ্জার বিষয়। আরবি হলো রাষ্ট্রভাষা, ইংরেজি পারি না সেটা লজ্জা না, বাংলা বলতে পারি না সেটা লজ্জা না, কেরালা ভাষা বলতে পারি না সেটা লজ্জা না, কিন্তু কোরআন পড়তে জানি না সেটা হলো লজ্জা। আজকে মুসলমানদের বাচ্চাদেরকে যদি দাঁড়া করায় জিজ্ঞাসা করা হয়, যাই নামাজের দোয়াটা বলো, কয়ে পারি না, সূরা ফাতিহাটা বলো, পারি না, শুধু পারি না আর পারি না। যদি বলো একটা হিন্দি গান বলো, কয় পারি, সুন্দরভাবে বলে দিবে, ঠিক কিনা কি ঠিক জোরে বলেন। মুসলমান বাচ্চা তো দূরের কথা, 80 বছরের বুড়া বয়সের আল্লাহু আকবার এমন ব্যক্তিকেও যদি বলে যাই নামাজের দোয়াটা বলো, যাই নামাজের দোয়াটা বলো, কয় পারি না। দুরূদ শরীফটা কিভাবে পড়ে, কয় পারি না, জানি না, শুধু জানি না আর জানি না, পারি না আর পারি না। ও বাবা, 60 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স কাটাই নিলা, এখনো দোয়ায় মা সূরাটা পারো না, হুজুর দোয়াটা পারো না, আজানটা পারো না। ওই যে কিছুদিন আগে আমার মসজিদের ভিতরে আজান দিতেছে এক ব্যক্তি, প্রথমে আল্লাহু আকবার বলা ছাড়াই বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আজানের শুরুতে কি বলতেছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমে কি আজানের শুরু করতে কি আল্লাহু আকবার বলে নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? তো 2 কলমা বলি তো সে এবারে শেষ করে দিচ্ছে। পিছন দিক থেকে একজনে পাঞ্জাবি সাই ধরে টান দিছে, মাইকের ভিতরে পুরো এলাকা শুনেছে, সবাই হাসি দিচ্ছে। তো 80 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, এরপর আপনি আজানটা শুদ্ধ করে পারেন না। এটার মতো আর লজ্জার বিষয়, হায়া মায়ার বিষয় আর কি হতে পারে বলেন? আপনাদের নাতি আছে কি নাই বলেন? নায়নাত্নুর আছে কিনা নাই বলেন? আছে, সকলের ছেলে সন্তান আছে কি নাই বলেন? এই ছেলে সন্তানগুলোকে তাদের থেকে কিভাবে শিখবেন? তাদেরকে যখন নুরানিতে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, তারা শিখবে, তারা দোয়ায়ে মাসুরা শিখবে, তারা দোয়া শিখবে, হাদিস শিখবে, কোরআন শিখবে। আপনি তাদের কাছ থেকে কিভাবে শিখবেন? রাত্রে যখন অফিস করে 10টায় আপনি ঘরে যাবেন, তখন বাবাকে বলবেন, বাবা ও আমার সন্তান আব্দুল্লাহ, শুনো তো, আসো তো, এদিকে আসো বাবা। কি আব্বু কি? আসো তো আমার কাছে আসো, আজকে হুজুরে কি পড়াইছে তোমাকে একটু বলো তো। তখন ছেলে সুন্দর করে বলবে, আমাকে আজকে সূরা ফাতিহা পড়াইছে, আমাকে আজকে দোয়া একটা পড়াইছে। তো ঘুমের দোয়া বলবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বলবেন, এ বাবা তোমার হয় নাই, হয় নাই। হইলেও বলবেন হয় নাই। কেন বলবেন? কারণ আপনার শিখার নিয়তে, যাতে আপনি লজ্জা পেতে না হয়। আপনি তো ঘুমের দোয়া কি সেটাও জানেন না, সন্তানকে বলবেন বাবা তোমার হয় নাই। বাবা তখন আপনাকে সন্তান রাগ দেখায় বলবে, কি বাবা আমাকে হুজুর এভাবে পড়াইছে, আপনি কি বলেন এটা হয় নাই। সুতরাং বাবাকে আবার বলতে বলবেন, এভাবে বলতে বলতে আপনি শিখে যাবেন। বলেন আল্লাহু আকবার। যাক, আলোচনা নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা অগোছালো যা কথাগুলো বললাম কোরআন ও হাদিস থেকে, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।